নমস্কার। আজ পড়ব শ্রী শ্রী মায়ের কথা। আমি মা সকলের মা এই বইটি থেকে পড়ব শ্রীমা সারদা দেবীর জীবনে কয়েকটি ঘটনা। সংঘ গঠনের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলিও সমাধান ক্ষেত্রে ছিলেন শ্রীমা। স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবশিবার ধারণা তখনও অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু শ্রীমার একটি কথায় চিরকালের জন্য এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায়। তখন শ্রীমা কাশীতে আছেন। কাশীতে সঙ্ঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল সেখানে রোগীদের সেবার কাজ সাধুরাই করতেন। শ্রীমা একদিন সেই সেবাশ্রম দেখতে গেলেন। সব দেখে শুনে খুব খুশি হয়ে বললেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। সাধু কর্মীদের উৎসাহ দেবার জন্য একখানি 10 টাকার নোটও সেবাশ্রমে দান করলেন। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা পরে বলেছিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে। এসব তাঁরই কাজ। স্বামীজি প্রবর্তিত সেবা ধর্ম সম্বন্ধে যাদের মনে প্রশ্ন ছিল, মায়ের ওই কথায় তাদের সব সংশয় দূর হয়ে যায়। সন্ন্যাসীদের মা কর্মযোগ ও সাধন ভজন দুইয়ের ওপরেই সমান গুরুত্ব দিতে বলতেন। আশ্রমের কাজে জপ ধ্যানের বিঘ্ন হতে পারে একথা বলায় শ্রীমা একবার বলেছিলেন, কাজ আর কার, কাজ তো তারই। স্বামী শিবানন্দ তখন বেলুড় মঠের তত্ত্বাবধান করছেন। এটি আরও একটি ঘটনা। এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করায় সবাই ভয় দেখালো। শিবানন্দজি তাকে মঠ থেকে বের করে দেবেন। ভীত ব্রহ্মচারী কাউকে কিচ্ছু না বলে এক বস্ত্রে পায়ে হেঁটে জয়রামবাটির কাছে গিয়ে হাজির হলেন। মা তার কাছে সব কথা শুনে শিবানন্দজিকে লিখলেন, বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। তারপর ব্রহ্মচারীকে মঠে ফিরে যেতে বললেন। ব্রহ্মচারী মঠে পৌঁছালে শিবানন্দজি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিলি? কিন্তু সংঘের মূল আদর্শ থেকে একজন সাধু যখন বিচ্যুত হয়েছিলেন, তখন এই সংঘজননেই কঠোর হয়েছিলেন। তাকে বলেছিলেন, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু ব্রত ভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সঙ্গে স্থান হবে না। মঠের সব সন্ন্যাসীদের কাছেই মা ছিলেন শেষ কথা। স্বামী ব্রজেশ্বরানন্দজি বলেছেন, তিনি মঠে খুব কাজকর্ম করতেন বলে ঠাকুরের সন্তান ও অন্যান্য সন্ন্যাসীদের স্নেহভাজন ছিলেন। এর ফলে তার মনে অভিমান অত্যন্ত বৃদ্ধি পায়। তিনি ঠিক করেন মঠের বাইরে কিছুদিন তপস্যায় কাটাবেন। মঠে প্রাচীন সন্ন্যাসীরা মত দিলেন না। শ্রীমার অনুমতি নিলে তারা আর তাকে অমত করতে পারবেন না এই মনে করে ব্রজেশ্বরানন্দজি গেলেন শ্রী শ্রী মায়ের কাছে। গিয়ে বললেন, মা, আমার একটি কথা আছে। স্নেহ মাখা কণ্ঠে মা বললেন, কি বলো বাবা? মা, আমি কিছুদিন বাইরে ঘুরে আসি, আবার আসব। মঠে থেকে আমার মন বড় বিগড়ে যাচ্ছে। মহারাজদের ভালোবাসা পেয়ে আমি আর সাধুদের গ্রাহ্যের মধ্যেই আনি না। এক এক সময়ে তাদের যা তা বলে ফেলি। তা কোথায় যাবে বাবা? সঙ্গে টাকা পয়সা আছে? শেষে মা তাকে এই কথা জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিচ্ছেন, না, ওই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে হাঁটতে হাঁটতে কাশীর দিকে চলে যাব। তখন মা বলছেন, কার্তিক মাস, জমির চারদোর খোলা, লোকে তাই বলে। আমি তো মা, আমি কি করে বলি বাবা তুমি যাও? আবার শুনছি তোমার হাতে পয়সা নেই, খিদে পেলে কে তোমায় খেতে দেবে বাবা? তাই মা অনুমতি দিলেন না, আর ব্রজেশ্বরানন্দজির আর যাওয়াও হলো না। নমস্কার।